আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রিয় বন্ধুরা, আমি হচ্ছে গ্রাম থেকে আসা একটি মেয়ে, যে আমার জীবনের কঠিন একটি গল্প আমি তোমাদেরকে শোনাতে যাচ্ছি। তো চলো, গল্পটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবে। তো প্রিয় বন্ধুরা, আমি গ্রাম থেকে আসা খুবই সাধারণ একটি মেয়ে। গ্রামে এসে প্রথম অবস্থায় আমি কোনো কাজ পাচ্ছিলাম না শহরের বাড়িতে। তো এই অবস্থায় আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তো আমি খুব ছোটোখাটো একটা বস্তিতে উঠি। আমার মা অসুস্থ ছিল, আর উপার্জন ক্ষমতা মানে কেউ ছিল না উপার্জন করার মতো আমার ফ্যামিলিতে, শুধু আমিই ছিলাম। বাবা তো অনেক আগেই ছেড়ে চলে গেছে। এরকম অবস্থায় আমি আমার মাকে নিয়ে যে বাড়িটাতে উঠেছিলাম, ওটা একটা বস্তি ছিল। তো তোমরা সবাই জানো যে বস্তিতে বিভিন্ন ধরনের মানুষ থাকে। তো ওখান থেকেই এক মহিলা আমাকে বুদ্ধি দিল যে আহ, চল, তোকে আমি একটা কাজ দেবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তো ভালো হয়, চলো কী কাজ দিবা? তো বললো চলো আমি তোমাকে একটা বাসায় কাজ ঠিক করে দিই। তো বাসায় প্রথম দিন আমাকে একটা কাজ ঠিক করে দিল। তো আমি কাজে পরের দিন গেলামও। যাওয়ার পরে সেই বাসার সাহেবটা ছিল, সাহেবটা আমি যখন কাজ করতাম, ওনার বিবি যখন একটু গোসলে যেত বা রান্নাঘরে রান্না করতে যেত, উনি লুকিয়ে 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 ফুচকি পেরে পেরে দেখতো। তো প্রথম দিনই উনি ওনার ওয়াইফ যখন বাথরুমে গেল, যাওয়ার পর আমাকে এসে জিজ্ঞাসা করতেছে, শোনো, তোমার নাম কি? আমি আমার নামটা বললাম। তারপরে বলতেছে, কিছু মনে করো না, তোমার কি বিয়ে হয়েছে? আমি বললাম না সাহেব, বিয়ে তো হয় নাই। উনি তারপর আমাকে আবার জিজ্ঞাসা করতেছে, বলতেছে তোমার বাড়ি আসায় কে কে আছে? আমি বললাম শুধু আমার মা আছে, অনেক অসুস্থ। বলতেছে ও আচ্ছা। আসলে তারপরে যেটা বলেছে সেটা বলতেছে, তুমি না খুবই সুন্দর, বুঝছো? তোমাকে দেখে না আমার খুব ভালো লাগছে। তো আমার তো মানে ভয়ে ওই যে হাত ঠ্যাং কাঁপা শুরু হয়ে গেছে। কি বলে, এত উঁচা লম্বা মানুষ! আমি আসলাম কাজ করতে, দিয়ে বলতেছে, আমি যে তোমাকে এটা ওটা জিজ্ঞাসা করছি সেটা জানি তোমার মানে বাসার ম্যাডাম না জানে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এটা বলার পরে লোকটা হচ্ছে আমার হাতে একটা চিঠি গুছিয়ে দিল, চিঠি না ঠিক কার্ড। বলতেছে এটা হচ্ছে আমার ফোন নাম্বার, তুমি কাজ শেষ করে যেয়ে আমি অফিসে যাব, অফিসের নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে ফোন করো। হ্যাঁ, সুন্দরী বলে আমার একটা চিপ দিছে। দেওয়ার পর মানে আমি তো ব্যথায় কাতরাচ্ছি, হায় হায় এই সর্বনেশের লোক করে কি! তারপর আমার আতঙ্কে আমি শুধু মানে আমার সসটাকে ডাকতেছি, হাই হাই হাই, আমি এখান থেকে বের হয়ে যাইতে পারলে বাসি, নিকুচি করি কাজের। হ্যাঁ, তো বাসায় গেলাম, যাই দেখি মার অবস্থা অনেক খারাপ। মাকে কি বলবো? মাকে যদি এসব কথা বলতে চাই তো মা আরও চিন্তায় পড়ে যাবে আমাকে নিয়ে। মাকে কিছুই বললাম না। তো যে খালাটা আমাকে কাজটা নিয়ে দিয়েছে, খালাকে বললাম, আচ্ছা খালা, এই তুমি যে বাড়িতে আমাকে কাজ নিয়ে দিলে, ওই সাহেবটা কি বদমাইশ লুচ্চা, তাই না? বলছে কই না তো, কোনোদিন তো দেখি নাই, অনেক পুরাতন লোক, আগে থেকে চিনি। তখন খালার মুখে এরকম প্রশংসা শুনে আমি একা একা ভাবলাম, কি জানি খালা এত প্রশংসা করতেছে, তো ওনার তো ব্যবহারের সাথে মিলে না, মানে ম্যাচ হয় না। তখন ভাবলাম হতে পারে যে আমি মানে দেখতে শুনতে অনেক সুন্দর, আবার আনম্যারিড একজন মেয়ে, এই জন্য হয়তো বা আমার ফায়দা নিতে চাইছে। বাইরে ভেজাক বাদ দিই, এদিকে যদি কাজ হুট করে বাদ দিয়ে দিই তাহলে তো দেখা যাবে যে কাজও পাওয়া যাচ্ছে না, যেখানেই যাব সেখানেই এরকম এরকম। তো পরের দিন গেলাম, যাওয়ার পর ওই লোকটা হচ্ছে আমাকে, পরের দিন ওনার স্ত্রী স্কুলে গেছে মেয়েকে আনতে, বাড়িতে আমি একা, লোকটাও একা একা। তো আমি কি করলাম, মানে খুব দ্রুত হাত চালায় কাজ করতেছে, আমি বের হয়ে যাব। তো ওনার স্ত্রী বের হয়ে গেল, যাওয়ার পরে উনি নাকি ঘুমিয়েছিল। স্ত্রী বললো ওই ঘরে তুমি যেও না, ওনার ডিস্টার্ব হবে, উনি ঘুমোচ্ছে। হ্যাঁ, আমি স্কুলে যাব, বাচ্চার ছুটির টাইম হয়ে গেছে, ড্রাইভার গাড়ি বের করেছে, এই কথা বলে আমি বললো তুমি কাজ কাম করো, শেষ হতে হতে আমি চলে আসবো, এই কথা বলে ওনার স্ত্রী চলে গেল। ওমা যেতেই লোকটা পিছন দিয়ে উঠে এসেই দরজা লাগানো শেষ, বাড়িতে পুরো ফাঁকা, বাড়িতে তো কেউ নেই।
ভয়ে আমার হাত ঠ্যাং কাঁপতেছে, আতঙ্কে না তো কিছু বলতে পারতেছি কিছু হ্যাঁ আমার কাছে এখন পর্যন্ত আসেনি, মানে উনি দৌড়ে যায় উঠে যে দরজাটা লাগাইলো এটা নিয়ে আমার মানে অবস্থা খারাপ। তারপরে আমি রান্নাঘরে প্লেট বাসন মাজতেছি দাঁড়ায়া দাঁড়ায়া, ওই দিক ঘুরে ভেসেল দিক ঘুরে পিছন থেকে যায় আমাকে জড়াই